আজকে জুমার রাত্রিতে সাপ্তাহিক তাফসিরুল কোরআন মাহফিলে আমরা অংশগ্রহণ করতে পারলাম, এই জন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। মুসলিনী কেরাম, পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসিরের অংশ হিসেবে গত সপ্তাহ পর্যন্ত আমরা সূরা আল বাকারার 113 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসির আলোচনা শেষ করেছিলাম। আজকে আমরা সূরা আল বাকারার 114 নম্বর আয়াত থেকে তাফসির আলোচনা শুরু করব ইনশাআল্লাহু তাআলা। 2025 ইংরেজি সন, আজকে সেপ্টেম্বর মাসের 25 তারিখ। আজকে আমরা শুরু করলাম সূরা আল বাকারার 114 নম্বর আয়াত থেকে। 114 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। এর চাইতে বড় জালিম আর কে হতে পারে? ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু, যে আল্লাহর ঘরে আল্লাহর নাম নেওয়া হবে, আল্লাহর নাম উচ্চারণ করা হবে, এর থেকে মানুষকে বাধা প্রদান করে। ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা, আর মসজিদকে জনশূন্য করতে চেষ্টা করে, দুটি অপরাধ করে। এর চাইতে বড় জালিম আর কে হতে পারে, যে মসজিদে মানুষ আল্লাহর নাম উচ্চারণ করবে এটা থেকে বাধা প্রদান করে, আর মসজিদগুলোকে বিরান ভূমিতে পরিণত করতে চায়, জনশূন্য করতে চায়। এই কাজগুলো যারা করে এর চাইতে বড় জালিম আর কে হতে পারে? এটা আল্লাহ একটি প্রশ্ন রেখেছেন। স্বাভাবিকভাবে এর জবাব হচ্ছে যে না, এর চাইতে বড় জালিম আর কেউ হতে পারে না। আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন, অথচ তাদের উচিত ছিল আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন, তারা এখানে মসজিদে ভীত সন্ত্রস্ত অবস্থায় আল্লাহর ভয়ে ভীত হয়ে এই ঘরে মসজিদে প্রবেশ করবে। তাদের উচিত ছিল তারা নিজেরা মসজিদে আল্লাহর ঘরে প্রবেশ করবে অত্যন্ত ভীত সন্ত্রস্ততার সাথে, অত্যন্ত ভয় কম্পন নিয়া আদবের সাথে তারা মসজিদে প্রবেশ করবে, এটাই ছিল তাদের জন্য উচিত। অথচ এরা এটা না করে তারা মসজিদে আসতে মানুষকে বাধা প্রদান করে, আর মসজিদগুলোকে বিরান ভূমিতে পরিণত করতে চায়, মসজিদগুলিকে জনশূন্য পরিণত করতে চায়। এটা আল্লাহ বলতেছেন যে এর চাইতে বড় জালিম আর কে হতে পারে? এর পরিণতি কি আল্লাহ নিজে বলে দিচ্ছেন, লাহুম ফিদ দুনিয়া খিজিয়ু ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে খিজিয়ন, লাঞ্ছনা, অপমান, অপদস্থ দুনিয়াতে, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর তাদের জন্য আখিরাতে রয়েছে মহাশাস্তি। এই আয়াতের অনুবাদ আমরা জানলাম, 114 নম্বর আয়াত। এখন আমরা জানব এই আয়াতের প্রেক্ষাপট কি আল্লাহ বোঝাচ্ছেন, কাদেরকে বোঝাচ্ছেন, কি উদ্দেশ্যে আল্লাহ এই আয়াতটা নাজিল করলেন। এর ব্যাখ্যায় মুফাসসিরিনগণ বলেছেন যে এই আয়াতটি মূলত ইহুদিদেরকে কেন্দ্র করে নাজিল হয়েছে, যেহেতু আমাদের ধারাবাহিকভাবে ইহুদিদের আলোচনা চলছিল, বনি ইসরাইল জাতির আলোচনা আল্লাহ ধারাবাহিকভাবে করছিলেন। তো এখানেও
মূলত প্রধান লক্ষ্য উদ্দেশ্য ইহুদি জাতি তারা একসময়ে তারা বাইতুল মুকাদ্দাস নিয়ন্ত্রণ করত। বাইতুল মুকাদ্দাসের আশেপাশেই তাদের বসবাস ছিল সেই বিশাল সামদেশ। এই সামদেশে আল্লাহ যুগে যুগে অধিকাংশ নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, কিন্তু ওরা নিজেদের মাঝে ঝগড়াঝাটি করেছে, মারামারি হানাহানি করেছে, নবীদেরকে তারা হত্যা করেছে। হজরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হজরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদেরকে তারা হত্যা করেছে। ওয়ায়াকতুলুনাল আমবিয়া বিগাইরিল হক, তারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে। এই যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে, এতে করে তাদের মাঝে পক্ষে বিপক্ষে ঝগড়াঝাটি হয়েছে। যখনই তারা একটি পক্ষ অন্যায় করেছে, অপকর্ম করেছে, কখনো তারা নবীদেরকে হত্যা করেছে, কখনো তারা একটি পক্ষ মূর্তি পূজায় অংশগ্রহণ করেছে, অপর পক্ষ তাদের বিপক্ষে দাঁড়িয়ে গেছে। তখন তারা এক পক্ষকে শায়েস্ত করার জন্য আরেক পক্ষ গিয়ে পার্শ্ববর্তী কোনো না কোনো রাষ্ট্রের কাছে তারা সাহায্য চেয়েছে। তখন ওই রাষ্ট্রের যারা আশেপাশে যারা বাদশা ছিল, তারা এসে বাইতুল মুকাদ্দাসে আক্রমণ করেছে, বাইতুল মুকাদ্দাসে মানুষকে মসজিদে প্রবেশ করতে বাধা প্রদান করেছে এবং মসজিদকে তারা ধ্বংস করেছে। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ এগুলা বিবরণ দিয়েছেন। فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا। ওই যে বাদশারা এসেছে তাদেরই আমন্ত্রণে এসে মসজিদে প্রবেশ করেছে, মসজিদে প্রবেশ করে মসজিদের পবিত্রতা নষ্ট করেছে, মসজিদকে বিরান ভূমিতে পরিণত করেছে। এইভাবে তাদের মধ্যে উত্থান এবং পতন চলেছে। হজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে অনেকগুলা ঘটনা ঘটেছে। এরপরে সবচেয়ে বড় ঘটনা ঘটেছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের 400 বৎসর পরে। 400 বৎসর পরে যখনই তারা নাফরমানির মধ্যে লিপ্ত হয়েছে, তখন তাদের এক পক্ষ সাথে ঝগড়া করে আরেক পক্ষ গিয়ে তখন বাবেল শহরে যে রাজত্ব ছিল, সেখানে অগ্নি পূজারী রাজা ছিল। সেই অগ্নি পূজারী রাজাকে তারা আমন্ত্রণ জানিয়েছে। ওই সময় যে বাদশা ছিল, এই বাদশার নাম ছিল বুখতিনসর। এই বুখতিনসর বাদশাহ, সে ছিল অগ্নি পূজারী। সে ইহুদিদের আমন্ত্রণে এসেছে, এসে বাইতুল মুকাদ্দাস লুণ্ঠন করেছে। তাফসীরে কুরতুবীর মধ্যে রয়েছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন এই ইতিহাস সম্পর্কে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল মুকাদ্দাস, এই মসজিদকে নির্মাণ করেছিলেন আল্লাহর হুকুমে, আর আল্লাহ পাক তাকে জিন জাতিকে তার তাবে বানিয়ে দিয়েছিলেন। তাদের মাধ্যমে তিনি সোনা রূপা মণি মুক্তা যত ধরনের দামি পাথর আছে পৃথিবীর যেখানে আছে, সেগুলো তিনি সংগ্রহ করে অনেক দামি দামি জিনিস দ্বারা এই মসজিদকে তিনি তৈরি করেছিলেন। এরপরে ওই যে বাদশাহ এসেছে, বাদশারা বিভিন্ন সময় এই অঞ্চলে আক্রমণ চালিয়েছে। এর মধ্যে বুখতিনসর এসেছে। বুখতিনসর এসে এই মসজিদের সম্পদাদি লুণ্ঠন করে নিয়ে গেছে। দুইবার সে আক্রমণ চালিয়েছে। দ্বিতীয়বার যখন সে আক্রমণ চালিয়েছে, তখন এই মসজিদকে সে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং এই মসজিদ থেকে সম্পদ নিয়ে সে বেবিলনে চলে গেছে। বেবিলনে
সে চলে গেছে, এই দামি দামি সম্পদগুলা নিয়ে সে সেখানে চলে গেছে। এবং ইহুদিদেরকে এখান থেকে সে দাস বানিয়ে নিয়ে গেছে। মসজিদকে সে নষ্ট করেছে, মসজিদকে নষ্ট করেছে, ইহুদিদেরকে সবাইকে বন্দি করে সে দাস বানিয়ে তার বেবিলন শহরে নিয়ে গেছে। 100 বৎসর পর্যন্ত তারা সেখানে দাসত্বের জীবনযাপন করেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এরপরে পারস্যের আরেকজন সম্রাট এসেছে। পারস্যের একজন সম্রাট এসে তাদেরকে এই বেবিলন জয় করে সে ওইখান থেকে ইহুদিদেরকে সে উদ্ধার করে তাদের দেশে ফেরত পাঠায় এবং বাইতুল মুকাদ্দাসের লুণ্ঠিত সম্পদগুলা সে আবার বাইতুল মুকাদ্দাসে ফেরত পাঠায়। একজন বাদশাহ এসেছেন, রাসূল বলেছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসীরে কুরতুবীর যে কাহিনী, এখানে পারস্যের একজন বাদশার কথা বলেছেন। এই বাদশার নাম রাসূল উচ্চারণ করেন নাই, কিন্তু আপনারা ইতিহাসের মধ্যে পাইবেন যে পারস্যের একজন বাদশাহ ছিলেন, তার নাম ছিল সাইরাস দ্য গ্রেট। সাইরাস গ্রেট সেই বেবিলন যখন সে জয় করে তখন ইহুদিদেরকে সে কী করেছিল? মুক্ত করেছিল। এই জন্য তাকে বলা হয় পারস্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয়, সাইরাস দ্য গ্রেট। সেই ইতিহাসে বলা যায় যে সেই ছিল পারস্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। সেটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আরও প্রায় 600 বৎসর আগে, আরও প্রায় 600 বৎসর আগে, 559 খ্রিস্টপূর্বে এই ঘটনা ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত আকারে বলেছেন, কিন্তু পৃথিবীরবাসী যখন ঐতিহাসিকরা যখন ইতিহাস আলোচনা করেন তখন এগুলার এই রাসূলের এই কথাগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ পাওয়া যায়। তো দেখা যায় যে সাইরাস যে পারস্য সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা, তিনি এসে এই বেবিলন থেকে ইহুদিদেরকে মুক্ত করে বাইতুল মুকাদ্দাসে ফেরত দিয়েছিলেন এবং বাইতুল মুকাদ্দাসের লুণ্ঠিত সম্পদও তিনি ফেরত দিয়েছিলেন। পরবর্তীতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে, এটা আগেরটা বললাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের আরও 400 বৎসর পরে, আরও 400 বৎসর পরে রোমান সাম্রাজ্য আসে। রোমান সম্রাট তাইসুস এসে আবার সেই বাইতুল মুকাদ্দাসে লুণ্ঠন করে এবং আবার সেই গাড়ি ভর্তি করে বাইতুল মুকাদ্দাসের যাবতীয় সমস্ত সম্পদ, সোনা রূপা মণি মুক্তা যা ছিল সব কিছু সে রোমে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে, এই যে রোমানরা বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করেছিল, বাইতুল মুকাদ্দাসের সম্পদগুলি তারা রোম দেশে নিয়ে গিয়েছিল, সেটা আবার কিয়ামতের আগে মুসলমানরা আবার উদ্ধার করবেন। হজরতে ইমাম মাহদী যখন আসবেন তার নেতৃত্বে মুসলমানরা আবার সেই ইউরোপ বিজয় করবেন এবং বাইতুল মুকাদ্দাসের এই লুণ্ঠিত সম্পদগুলি আবার তিনি বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসবেন। সংক্ষিপ্ত আকারে কথাগুলো বললাম যে বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে ইহুদিরা অনেক ধরনের তাদের উত্থান পতন ঘটেছে এবং তাদের কুকর্মের কারণেই বাইতুল মুকাদ্দাস যুগে যুগে ধ্বংস হয়েছে। এই যে 400 বৎসর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 400 বৎসর পরে যে ঘটনা ঘটেছিল, বাদশাহ তাইসুস তার নাম তাফসীরের কিতাবে লেখা হয়েছে, এরপরে সেই যে মসজিদকে সে বিরান ভূমিতে পরিণত করেছিল, সেই বিরান ভূমি অবস্থায় সেই ধ্বংসস্তূপ বিদ্যমান ছিল। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেম বিজয় করেন, তখন শাম দেশ বিজয় করেন দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন পর্যন্ত এই অঞ্চলটি বাইতুল মুকাদ্দাস বিরান ভূমি অবস্থায় ছিল। পরবর্তীতে তিনি এসে সেখানে মসজিদ নির্মাণ করেন এবং সব মানুষের জন্য এই মসজিদ উন্মুক্ত করে দেন। এটা একটা সংক্ষিপ্ত ইতিহাস আমরা জানলাম। এছাড়া তাফসীরের কিতাব যখন আপনারা পড়বেন, সূরা বনী ইসরাঈলের ওয়াকাযাইনা ইলা বনী ইসরাঈল ফিল কিতাবি লাতুফসিদুন্না ফিল আরদ মাররাতাইনি ওয়া লাতা'লুন্না উলুওয়ান কাবীরা
فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا। বিস্তারিত আলোচনা সে আয়াতের তাফসীরের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো আল্লাহ এই যে মসজিদের কথা বলেছেন, যে কারা মসজিদের মধ্যে আল্লাহর নাম নিতে বাধা প্রদান করে, মূলত এই ইহুদি জাতি এবং তাদেরকে কেন্দ্র করে রোম এবং পারস্য সাম্রাজ্য এবং বেবিলনের যে অগ্নিপূজারী সম্রাট ছিল, তারা যুগে যুগে এই মসজিদকে ধ্বংস করেছে, নির্মাণ হয়েছে, পুনর্নির্মাণ হয়েছে, উত্থান পতন হয়েছে। আজও পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই মসজিদকে তিনি স্বাধীন করেছিলেন, মানুষের জন্য স্বাভাবিকভাবে নামাজ রোজা পড়া তিনি উন্মুক্ত করে দিয়েছেন, সেটা পরবর্তীতে আবার ক্রুসেডের সময় খ্রিস্টানদের পক্ষ থেকে বছর পর্যন্ত মসজিদকে তারা অবরুদ্ধ করে রেখেছিল। পরবর্তীতে সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এসে এই মসজিদকে স্বাধীন করেছিলেন, আবার সেই ইহুদিরা এই মসজিদকে অবরুদ্ধ করে রেখেছে। এই সাম্প্রতিককালে এই ধরেন এই 50-60 বছরের ইতিহাস, তারা আবার এই মসজিদকে অবরুদ্ধ করে রেখেছে। স্বাধীনভাবে মুসলমানরা ওইখানে গিয়ে আল্লাহর নাম নিতে পারেন না, তাদের পারমিশন ছাড়া কোনো মুসলিম সেখানে প্রবেশ করতে পারে না। স্থানীয় মানুষরা কিছু বিধিনিষেধের মাধ্যমে সেখানে প্রবেশ করেন, আর বাদবাকি বাহির থেকে যদি কোনো মুসলমানরা যেতে চান, তাহলে ইহুদিদের ইসরায়েলের পারমিশন নিয়েই সেখানে প্রবেশ করতে হয়, এবং সে যাকে যদি তার মনে ধরে তাহলে প্রবেশ করতে দেয়, আর যাকে তার পছন্দ হয় না তাকে ঢুকতে দেয় না। এই যে আল্লাহ বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। প্রথম হচ্ছে তারা আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করতে, আল্লাহর নাম নিতে তারা বাধা প্রদান করে। দ্বিতীয়ত ওয়া সাআ ফী খারাবিহা, এটাকে তারা জনশূন্যে পরিণত করতে চায়, এটাকে বিরান ভূমিতে পরিণত করতে চায়, এই মসজিদকে তারা ধ্বংস করতে চায়। এখনও দেখবেন এই ইহুদিদের যে প্ল্যান প্রোগ্রাম, সেটা হচ্ছে বর্তমান বাইতুল মুকাদ্দাস তারা ধ্বংস করে দেবে, ধ্বংস করে দিয়ে তাদের মন্দির এখানে নির্মাণ করবে। এটা হচ্ছে তাদের দূরবর্তী প্ল্যান প্রোগ্রাম, এই জন্য তারা এর প্রস্তুতি নিচ্ছে। তো আল্লাহ বলছেন যে এরা আল্লাহর ঘরে মসজিদে মানুষ আল্লাহর নাম নেবে, এতে তারা বাধা প্রদান করে এবং এই মসজিদকে তারা ধ্বংস করতে চায়। তাদের পরিণতি কি? উলাইকা লাহুম খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এই কাজগুলো যারা করে তাদের হচ্ছে দুনিয়াতে আল্লাহ তাদেরকে লাঞ্ছনা দিবেন। বর্তমানে পৃথিবীর মাঝে সবচাইতে ঘৃণিত যে জাতি, সেটা হচ্ছে ইহুদি জাতি। সারা পৃথিবী মুসলিম অমুসলিম সবাই মিলে যাদেরকে ঘৃণা করে, তারা হচ্ছে ইহুদি জাতি। তাদের প্রতি কারো কোনো সহানুভূতি নাই। কিছু রাষ্ট্র তাদের রাজনৈতিক স্বার্থের কারণে তাদের দেশের জনগণের বিরুদ্ধে গিয়া তাদেরকে সমর্থন জানায়, শুধুমাত্র তাদের স্বার্থের কারণে। আর বাদবাকি মুসলিম অমুসলিম সারা পৃথিবীর মানুষ তাদেরকে ঘৃণা করে। তো এই যে কাজগুলো তারা করেছে, আল্লাহ বলেছেন উলাইকা লাহুম খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জিন্দেগিতে তাদের জন্য লাঞ্ছনা, অপমান, অপদস্থ। ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর আখিরাতে তাদের জন্য রয়েছে মহাশাস্তি। এই আয়াতের একটি প্রসঙ্গ বললাম, তাফসীরের কিতাবে লেখা হয়েছে শুধুমাত্র ইহুদিরাই নয়, তখনকার যুগের যারা মুশরিক ছিল, মক্কার মুশরিকরা, তারা কি আল্লাহর ঘরে যেতে মানুষকে বাধা দেয় নাই? তারা দিয়েছে। সূরা ইকরা বিসমির মধ্যে রয়েছে, আরাইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। আপনি কি লক্ষ্য করেছেন যে তারা আল্লাহর একজন বান্দাকে বাধা প্রদান করে, ইদা সাল্লা, যখন তিনি নামাজ আদায় করেন।
যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে নামাজ পড়তে যেতেন, কাবা শরীফকে কেন্দ্র করে আশেপাশের যে এরিয়াটা, এটাই হচ্ছে মসজিদে হারাম। সেখানে তিনি আল্লাহর ঘরের দিকে তিনি মুখ করে নামাজ আদায় করতেন, কিন্তু এটা তাদের পছন্দ হইতো না। তারা বলতো যে না, আমাদের লাত, উজ্জা, মানাত, আমাদের মূর্তিগুলির সামনে মাথা নত করতে হবে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিত। মুসলমান যারা নও-মুসলিম হয়েছেন, তারা সেখানে গিয়ে আল্লাহর ঘরের সামনে গিয়ে সেজদা দিবেন, নামাজ আদায় করবেন, সেটাতে তারা বাধা প্রদান করত। মুশরিকরা বাধা প্রদান করেছে। এবং যারা ওই সময়ে ইহুদিরা ছিল, মদিনায় যেসব ইহুদি ছিল, তারাও পরোক্ষভাবে বাধা প্রদান করেছে। এই বাধা প্রদানের মধ্যে একটি হচ্ছে, আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম। পরের আয়াতে আল্লাহ ইহুদিদের প্রসঙ্গ নিয়ে আসছেন। যখন মদিনায় যাওয়ার পরে কয়েক মাস, 14-15 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে কাবার দিকে সালাত আদায় করার জন্য কিবলা আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। ইহুদিরা এটা নিয়ে তাদের বিরাট প্রশ্ন। সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। তাদেরকে আল্লাহ বলেছেন সুফাহা, তারা প্রশ্ন করে কেন এই কিবলা পরিবর্তন করা হলো। আল্লাহ জবাব দিয়েছেন কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, মাশরিক মাগরিব আল্লাহর। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তোমরা মুখ ফিরাও সেদিকে আল্লাহ রয়েছেন। মূল বিষয় হচ্ছে পূর্ব না পশ্চিম, এটা বিষয় নয়, আল্লাহর হুকুমটাই হচ্ছে বিষয়। কারণ ওই সময়ে কিছু সংখ্যক বেকুফ মনে করত যে মুসলমানরা হয়তো কাবা শরীফের পূজা করে, তাই না? তো আল্লাহ কিবলা পরিবর্তন করে দিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে, আবার কাবার দিকে। এই যে পরিবর্তন, এটাই তো বোঝানো হচ্ছে যে মুসলমানরা কোনো গড়ের পূজা করে না, কাবা শরীফের পূজা করে না, বাইতুল মুকাদ্দাসের পূজাও করে না। তারা ইবাদত করে আল্লাহর। আল্লাহ যখন যে হুকুম দেন তারা সেটা মেনে নেন। কিন্তু ইহুদিদের কাছে প্রশ্ন হলো যে এই রকম পরিবর্তন কেন? এই জন্য তারা এই পরিবর্তন তারা মানতে রাজি নয়। যে আল্লাহ যে কাবা শরীফকে কেবলা বানিয়ে দিলেন সেটা তারা অস্বীকার করলো। যখন তারা অস্বীকার করলো, এটা নিয়ে অপপ্রচার চালানো শুরু হয়ে গেল, তাহলে পরোক্ষভাবে মসজিদের দিকে মুসলমানদেরকে আসতে তারা বাধা প্রদান করলো। এটা হচ্ছে তাদের যে অপপ্রচারের মাধ্যমে। তো এই হচ্ছে ইহুদিরা এটা করেছে, পাশাপাশি মক্কার মুশরিকরা করেছে। এবং ওই সময়ে যারা দুটি সাম্রাজ্য ছিল পৃথিবীতে, পরাশক্তি ছিল, সুপার পাওয়ার, রোম এবং পারস্য সাম্রাজ্য। এই রোম এবং পারস্য সাম্রাজ্য এরা কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেও তাদের সাম্রাজ্য ছিল। দুইটি সাম্রাজ্য তখনও ছিল। তারাও ওই সময়ে বিভিন্নভাবে মসজিদে বাধা প্রদান করেছে, মসজিদকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। আবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, তখনও তাদের সাম্রাজ্য ছিল। তারাও পরোক্ষভাবে কখনো ইহুদিদের সাথে, কখনো মক্কার মুশরিকদের সাথে তারা যোগসাজশ করেছে। এবং মুসলমানদের বিরুদ্ধে যারাই আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারাই আছে, তাদেরকে তারা পরোক্ষভাবে তারা সাহস জুগিয়েছে, শক্তি জুগিয়েছে। তাইলে এটার সাথে এই রোম এবং পারস্য সাম্রাজ্য যারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ছিল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও তারাই ছিল, তারাই কিন্তু বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার ক্ষেত্রে তাদের অনেক কুকীর্তি রয়েছে। তারাও কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করেছে।
আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন তখনও তারাও ওই পরোক্ষভাবে ওনার বিরোধিতা করেছে এবং ইসলামের প্রচার এবং প্রসারের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল এই দুই সাম্রাজ্য। কারণ হচ্ছে, যদিও এই রোম এবং পারস্য সাম্রাজ্য এদের কোনো কর্তৃত্ব সরাসরি মক্কা এবং মক্কার আশেপাশে ছিল না। মক্কার মানুষ সর্বদাই তারা স্বাধীন প্রিয় ছিল। যদিও তারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করেছে, কিন্তু তারা কোনো বাহির শক্তি এসে এই মক্কা অঞ্চল শাসন করবে এটা তারা কখনো মেনে নেয় নাই। এই জন্য রোম এবং পারস্য সাম্রাজ্য এরা কখনো এই মক্কার অঞ্চল তারা কখনো তাদের আয়ত্তে নিতে পারে না। কিন্তু দূর থেকে তারা বিভিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বিরোধী তাদের সাথে তারা সাহস জুগিয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে এই রোম এবং পারস্য সাম্রাজ্য এরা ধ্বংস হয়ে যাবে। কারণ তখন রোম সম্রাটের যিনি সাম্রাজ্যের যিনি সম্রাট হতেন তাকে কায়সার বলা হতো, আর পারস্য সাম্রাজ্যের যিনি প্রধান হতেন তাকে কেসরা বলা হতো। তো এরা ছিল পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার। এই দুই সুপার পাওয়ার মুসলমানদের হাতে তাদের পতন ঘটেছে। মুসলমানদের হাতেই তাদের পতন ঘটেছে। এই দুই রোম এবং পারস্য সাম্রাজ্যের যিনি সম্রাট ছিলেন তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠিয়েছিলেন ৬ষ্ঠ হিজরির সময়, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদের সাথে হুদায়বিয়া সন্ধি করেন। হুদায়বিয়া সন্ধি করেন ৬ষ্ঠ হিজরিতে, আর ৮ম হিজরিতে মক্কা বিজয় হয়। এই ২ বৎসরের মধ্যখানে ৬ষ্ঠ থেকে ৮ম হিজরির মধ্যখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাহিরে অর্থাৎ আরবের বাহিরের বড় বড় সম্রাটদের কাছে, রাজাদের কাছে তিনি চিঠি প্রেরণ করেছেন। এর মধ্যে তিনি রোম সম্রাটের কাছে চিঠি দিয়েছেন, আর পারস্য সাম্রাজ্যের কাছেও তিনি চিঠি দিয়েছেন। তো এই দুই সাম্রাজ্যের কিভাবে পতন হলো সেটা আমাদের ইতিহাসের মধ্যে রয়েছে। পারস্য সাম্রাজ্যের পতন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফাতের কিছুদিন পরেই সংগঠিত হয়ে গেছে। 5 বৎসরের ভিতরেই এটা পতন হয়ে গেছে। পারস্য সাম্রাজ্য পতন হয়েছে 15 হিজরিতে। 15 হিজরিতে কাদিসিয়ার যুদ্ধে পারস্য সাম্রাজ্যের পতন ঘটেছে। আর রোম সাম্রাজ্যের পতন ঘটেছে কিছুটা ধীরে ধীরে, প্রায় 700 বৎসর সময় লেগেছে। 700 বৎসর সময় লেগেছে এই রোম সাম্রাজ্যের পরিপূর্ণভাবে পতন হওয়ার জন্য। এই সাম্রাজ্যের পতন ঘটেছে 1453 খ্রিস্টাব্দে। 1453 খ্রিস্টাব্দে উসমানী সুলতান মোহাম্মদ আল ফাতেহের নেতৃত্বে রোম সাম্রাজ্যের পতন ঘটেছে, যেখানে বর্তমানে ইস্তাম্বুল। এই ইস্তাম্বুলের প্রাচীন নাম ছিল কনস্টান্টিনিপল। এটাই ছিল রোম সাম্রাজ্যের পূর্ব সাম্রাজ্যের রাজধানী। আর রোমানরা তো আসলে ইউরোপিয়ান, তাদের মূল রাজধানী ছিল রোমে, ইটালির রোমে। তাদের সাম্রাজ্যের 2টি অংশ ছিল, একটি অংশ ছিল পশ্চিম সাম্রাজ্য, আর একটি ছিল পূর্ব সাম্রাজ্য। পশ্চিম সাম্রাজ্যের রাজধানী ছিল রোমে। সেটার পতন ঘটে যায় 330 খ্রিস্টাব্দে। পশ্চিম সাম্রাজ্যের পতন ঘটে যায়। আর তাদের যে আরেকটি রাজধানী ছিল কনস্টান্টিনিপল, ইস্তাম্বুলে, এটা টিকে যায় 1453 সাল পর্যন্ত। প্রায় তারা 1000 বৎসর পর্যন্ত তাদের সাম্রাজ্য পূর্ব এবং পশ্চিম মিলিয়ে 1.5 থেকে 1.5 বৎসর পর্যন্ত তারা সাম্রাজ্য পরিচালনা করেছে। কিন্তু এর পতন ঘটেছে মুসলমানদের হাতেই। আর যারা ছিল
রোম মানে পারস্য সাম্রাজ্য, এই পারস্য সাম্রাজ্যের পতন মুসলমানদের হাতেই হয়েছে। সেটা ঘটেছে 636 খ্রিস্টাব্দে। 636 খ্রিস্টাব্দে অর্থাৎ 15 হিজরিতে কাদিসিয়ার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেনাপতি ছিলেন। তার নেতৃত্বে পারস্য সাম্রাজ্যের পতন ঘটেছে কাদিসিয়ার যুদ্ধে। যদিও নামকাওয়াস্তে আরও কয়েক বৎসর, অর্থাৎ এরা 651 খ্রিস্টাব্দ পর্যন্ত তাদের নামকাওয়াস্তে সাম্রাজ্য টিকে ছিল। তাদের সর্বশেষ পারস্য সাম্রাজ্যের সর্বশেষ যিনি বাদশাহ ছিলেন তার নাম ছিল ইয়াজদেগার্দ। সে মারা যায় 651 খ্রিস্টাব্দে। তার মৃত্যুর মধ্য দিয়ে পারস্য সাম্রাজ্যের ইতিহাস শেষ হয়ে যায়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন রোম এবং পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে, সেটা রাসূলের ভবিষ্যৎবাণী যথাযথভাবে প্রতিফলিত ঘটেছে।